দেখছেন আপনারা? হ্যাঁ পাইছি। গুলি কয়টা দেখেন, গুলি কয়টা? সাদা কাগজ আছে? যশোরের মনিরামপুরে আলোচিত বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা রানা প্রতাপ বৈরাগী হত্যা মামলায় শুটার মাহমুদ হাসান হৃদয়সহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আটক অপরজন শামীম, তিনি ঘটনার দিন নিহতের অবস্থান শনাক্ত করে দেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বেলা ৩টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এ তথ্য জানান। পুলিশ জানান, আটক মাহমুদুল হাসান হৃদয় অভয়নগর উপজেলার বারান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি 7.65 পিস্তল, একটি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, গত 5 জানুয়ারি সন্ধ্যা 5টা 45 মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে আলম সর্দারের দোতলা ভবন ও হাবিবের মার্কেটের মাঝামাঝি কাঁচা সড়কে ঝুম বিউটি পার্লারের সামনে রানা প্রতাপ বৈরাগীকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর মামলা রুজু হলে যশোরের ডিবির এসআই কামরুজ্জামান তদন্তভার গ্রহণ করেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য প্রযুক্তি সহায়তা ও বিভিন্ন পুলিশি কৌশল প্রয়োগ করে প্রথমে সাদ্দাম নামে এক আসামিকে বাগেরহাট জেলা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত 17 ফেব্রুয়ারি নড়াইল থেকে রাজীব মোল্লাকে আটক করা হয়। তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি চাকু ও যাতায়াতে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরে রাজীব আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দেন। আমরা এই ঘটনার মাধ্যমে আমরা জেলা পুলিশ যশোরবাসীকে আমরা একটা বার্তা দিতে চাই যে যশোরে যে বা যারাই হোক না কেন, যদি কেউ কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিপন্থী বা খুন খারাপের মতো কোনো কাজ করে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা যশোরবাসীকে বলবো যে আগ্নেয়াস্ত্র ব্যবহার হলেও তাদেরকে ভয়ের কোনো কারণ নাই, শঙ্কার কোনো কারণ নাই। বাংলাদেশ পুলিশ, বিশেষ করে যশোর পুলিশ তাদের পাশে আছে। যে কোনো ধরনের এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত থাকবে তাদেরকে দ্রুত আমরা আইনের আওতায় নিয়ে তাদেরকে শাস্তি নিশ্চিত করবো। অভিজ্ঞতার দরকার আছে না? দুটা ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ।